হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিবি ইংলিশ টিউটোরিয়াল। আমি বন্দনা। বন্ধুরা, আজকে আমরা বেসিক ইংলিশ এবং অ্যাডভান্স ইংলিশের পার্থক্য ভালোভাবে বুঝে নেব। যেমন ছোটোবেলা থেকে আমরা হেল্প মানে সাহায্য করা জানি, এই হেল্প হচ্ছে বেসিক ইংলিশ। কিন্তু যখন আমি হেল্পের পরিবর্তে অ্যাসিস্ট এই ভার্বটা প্রয়োগ করব, তখন হয়ে যাবে এই অ্যাসিস্ট মানেও সাহায্য করা, অ্যাসিস্ট হয়ে যাবে অ্যাডভান্স ইংলিশ। তাহলে কোন পরিবেশে আমি বেসিক ইংলিশে কথা বলবো, কোন পরিবেশে অ্যাডভান্স ইংলিশে কথা বলবো, তাও কিন্তু আজকের ক্লাসে ডিটেলে জানবো। তো চলুন বন্ধুরা, আজকে আমাদের বেসিক এবং অ্যাডভান্স ইংলিশের ক্লাস। বেসিক ইংলিশ বাই মানে হচ্ছে কেনা বা ক্রয় করা, বাই মানে কেনা বা ক্রয় করা। আর অ্যাডভান্স ইংলিশে কি বলবো? অ্যাডভান্স ইংলিশে বলবো পারচেস। কি বলবো? পারচেস। অর্থাৎ বেসিক ইংলিশ আর অ্যাডভান্স ইংলিশের কিন্তু পার্থক্যটা কি? বেসিক মানে ছোটোবেলা থেকে, জন্ম থেকে যেটা আমরা ফার্স্ট হাতে খড়ি হওয়ার পরে যেগুলো শিখে এসেছি সেগুলোকে বলা হবে বেসিক ইংলিশ। অর্থাৎ যেগুলো বহুল মানে কথিত, যেগুলো অনেক বলা হয়। আর অ্যাডভান্স ইংলিশ মানে যেগুলো একটু অ্যারিস্টোক্রেটিক বা একটুখানি অতি শিক্ষিত মহলে যে শব্দগুলোকে ব্যবহার করা হয়। তাহলে বেসিক ইংলিশ কোথায় ব্যবহার করব? বেসিক ইংলিশ মানে ধরুন যে বাচ্চাটা কিছুই পারে না, তাকে কিন্তু আমি অ্যাডভান্স ইংলিশ যদি শেখাই তাহলে কিন্তু জাম্পিং হয়ে যাবে। কি হয়ে যাবে? জাম্প করে। অর্থাৎ যে বাই জানে না তাকে আমি পারচেস শেখাতে পারবো না। আগে বাই ক্লিয়ার হবে। বাই মানে কেনা বা ক্রয় করা, এইটা আগে জানতে হবে। অর্থাৎ বেসিক ইংলিশ আগে জানতে হবে, তারপরে অ্যাডভান্স ইংলিশ শেখাতে হবে। আমি এখানে পারচেস কথাটা লিখে দিলাম। হ্যাঁ, তাহলে অ্যাডভান্স ইংলিশ হচ্ছে পারচেস আর বেসিক ইংলিশ হচ্ছে বাই। অর্থাৎ বাই মানে ক্রয় করা বা কেনা, পারচেস মানেও ক্রয় করা বা কেনা। কিন্তু আমি আগে বেসিক শিখবো, তারপরে অ্যাডভান্স জানবো। তারপরে আছে সে মানে বলা। সে মানে কি বললাম? বলা। কিন্তু সে মানে কীরকম বলা? রাম সেড টু রূপা, রাম রূপাকে বলল যে চল আজকে আমরা বই ঘরে যাই বই কিনতে, একটুখানি কিছু বই নতুন বেরোলো কি না সেগুলো দেখে আসবো, তাহলে সেখান থেকে একটা দুটো সংগ্রহ করব বা কিনবো, এরকম। তাহলে সে মানে বললো, মামুলি রাম রূপাকে বলছে, কলেজে পড়ে, বললো চল আমরা যাই। কিন্তু যখন এই বলাটা অ্যাডভান্স ইংলিশ হবে তখন হবে ডিক্লেয়ার। কি হবে? ডিক্লেয়ার। আমি লিখে দিই। তাহলে সে মানে বলা, মামুলি যেটা বই কিনতে যাব এরকম এক বন্ধু অন্য বন্ধুকে বলতেই পারে। কিন্তু এই বলাটা যখন অ্যাডভান্স ইংলিশে হবে তখন হবে ডিক্লেয়ার। কি হবে? ডিক্লেয়ার। যেমন অপারেশন সিন্দুরের পরে যে সন্ত্রাস দমন যে একটা অভিযান হয়েছিল, সেই সন্ত্রাস দমন অভিযানে যখন প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলবেন যে আমরা পরবর্তী এই পদক্ষেপ ঘোষণা করছি বা এই পদক্ষেপ বলতে চাই আমি দেশবাসীর কাছে, যখন আমাদের প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী বলছেন, তখন কিন্তু সে হবে না। তখন কিন্তু সে হবে না, কারণ এটা মামুলি কোনো বই কিনতে যাওয়া বা এরকম বন্ধু বান্ধবদের ভেতরে সাধারণ কথোপকথন নয়। একজন 140 থেকে 150 কোটি দেশবাসীর মাথায় যিনি বসে আছেন, তিনি 140 কোটিকে বলতে চান যে আমি তোমাদের কিছু বলতে চাই, যে এই অপারেশন সিন্দুরের পরে আমাদের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে। তাহলে এখানে কিন্তু সে বললে হবে না, এখানে বলতে হবে ডিক্লেয়ার। কি বলতে হবে? ডিক্লেয়ার। ডিক্লেয়ার মানে হচ্ছে ঘোষণা করা। সেই ঘোষণা করাটাকে কিন্তু বলা অর্থেও ব্যবহার করতে পারি। অর্থাৎ কিছু বলতে চাইছেন প্রধানমন্ত্রী তার দেশবাসীকে। তারপরে এন্ড মানে শেষ করা। আমরা বলি না যে একদম কোনো ইংলিশ বইয়ের লাস্টে লেখা থাকে দি এন্ড। কি লেখা থাকে? দি এন্ড। আবার কোনো সিনেমা যখন দেখি, ইংলিশ সিনেমা দেখলেও তার লাস্টে লেখা থাকে দি এন্ড। ইভেন হিন্দি সিনেমার লাস্টেও লেখা থাকে দি এন্ড। কিন্তু এই এন্ড হচ্ছে বেসিক ইংলিশ। আমি যখন অ্যাডভান্স ইংলিশে যাব তখন কিন্তু এন্ড বললে হবে না, আমাকে বলতে হবে কনক্লুড। এই বইটার কনক্লুড করবি, কিন্তু বইটা মানে যে বইটা পড়ছি সেটা কনক্লুড করে আসবি। ওই যে কনক্লুড থেকে কনক্লুশন মানে উপসংহার। তারপরে সিনেমাটা একদম কনক্লুড করে আসবি, কিন্তু মানে একদম লাস্ট দেখে আসবি, তারপরে আমাকে বলবি তুই যেটা 3 ঘন্টা দেখেছিস আমাকে সেটা 10 মিনিটে বলবি, তাহলে আমার হয়ে যাবে। আমরা বান্ধবীরা এরকম বলে থাকি। তাহলে এন্ড মানে শেষ করা আর কনক্লুড।
এন্ড মানে শেষ করা, কনক্লুড মানেও শেষ করা, কিন্তু এন্ড হলো বেসিক ইংলিশ আর কনক্লুড হলো অ্যাডভান্স ইংলিশ। তারপরে থিঙ্ক মানে চিন্তা করা, থিঙ্ক মানে একটা ছোটোখাটো বৃত্তের ভেতরে চিন্তা করা, মানে যে চিন্তাটা আত্মকেন্দ্রিকও হতে পারে, আত্মকেন্দ্রিকও হতে পারে বা লিমিটেড সার্কেলে চিন্তা করা হতে পারে, কিন্তু লিমিটলেস বা অনন্ত ভাবনা চিন্তা তখন বলা হবে কনসিডার করা। থিঙ্কটাকে আমরা অ্যাডভান্স ইংলিশে কি বলবো? কনসিডার। কনসিডার, থিঙ্ক মানে চিন্তা করা, আর অ্যাডভান্স ইংলিশে কনসিডার। এই কনসিডার কথাটা আমি জীবনে কোনোদিনও ভুলবো না। আমার ছোটোবেলার এক বান্ধবী ছিল, সে এমনি মনটা ভীষণ ভালো, কিন্তু পড়াশোনা একটু কম ভালো ছিল, আঁকতে পারতো, গান টান করতে পারতো, কিন্তু পড়াশোনাটা একটু মোটামুটি। তা আমি বললাম কি, এই রেজাল্ট বেরিয়েছে তো, তোর কী হলো রে? আমরা তো সবাই সবারটা জানি। এবার ও বললো কি জানিস, আমাকে কনসিডারে পাশ করিয়েছে। এমনি মনও সরল সিধে ছিল, বললো আমাকে কনসিডারে পাশ করিয়েছে। কনসিডারে পাশ করানো মানে কি, এমনি ওর অন্য ব্যাপারে গুণ আছে, ছবি আঁকে ভালো, গান করে ভালো, কিন্তু পড়াশোনায় মোটামুটিভাবে। অর্থাৎ কনসিডার মানে হচ্ছে কোন দিদিমণিরা বিচার বিবেচনা করে ওকে পাশ করিয়েছে, দিদিমণিরা বিচার বিবেচনা করে ওকে পাশ করিয়েছে, মানে ওর ভিতরে অন্য কোয়ালিটি আছে, নানান কিছু দেখে শুনে ওকে ক্লাসে উত্তীর্ণ করেছে। ওই যে কনসিডার করা, বিবেচনা করা, অর্থাৎ বৃহত্তরভাবে ভেবেছে দিদিমণিরা যে এই মেয়েটার অন্য কোয়ালিটিতে ভালো, এমনি ছাত্রী হিসেবে অত্যন্ত ভালো, শুধু পড়াশোনা হয়তো আমাদের তো বেশিরভাগ মুখস্থ টুখস্থ করে লিখতেই হয়, তাহলে এই জায়গাটা ও কোনো মতে আমরা তুলে দিই। এই যে তাহলে থিঙ্ক মানে চিন্তা করা, আর বৃহত্তর একটা বাচ্চার বৃহত্তর জীবনটাকে কল্পনা, মানে বৃহত্তর জীবনটাকে ভাবছে ম্যাডামরা, সেটাকে বলা হবে কনসিডার করা। ওই কনসিডার শব্দ কিন্তু ছোটোবেলায় ওই 6-7 পড়া চলাকালীন, তখন কিন্তু আমি কনসিডার কথাটা আমার মাথার ভিতরে একদম ওয়েল রুটেড হয়ে গেছিলো, যে কনসিডার মানে কি, তার মানে দিদিমণিরা ভালোবেসে ওকে ক্লাসে তুলেছে বলা যায়, যে এই মেয়েটা এমনি পড়াশোনায় যেরম সেরম মোটামুটি, কিন্তু সামগ্রিকভাবে ভালো। জব মানে পেশা বা চাকরি, জব মানে পেশা বা চাকরি। এবার এটাকে যখন আমি অ্যাডভান্স ইংলিশে বলবো তখন হয়ে যাবে অকুপেশন। অকুপেশন মানেও কিন্তু পেশা। আমি একটু লিখে দিই, অকুপেশন মানে পেশা, আর এটাকেই আমি বেসিক ইংলিশে বলি জব। বলে না জব করতে যাচ্ছি, মানে কোনো কাজ করতে যাচ্ছি। আর অকুপেশন মানে কোন পেশায় আছিস তুই, ওই পেশা বা চাকরি একই ধরনের সেন্স দেয়। তো এরকম আরও নতুন নতুন শব্দ আমরা জানবো এবং জেনে নেব যে এইটা কি বেসিক ইংলিশ না এটা অ্যাডভান্স ইংলিশ। বেসিক ইংলিশ হচ্ছে নিড। নিড মানে হচ্ছে প্রয়োজন হওয়া বা দরকারে লাগা বা দরকার হওয়া। এই বেসিক ইংলিশ নিডের অ্যাডভান্স শব্দটা কী হবে? অ্যাডভান্স হবে রিকোয়ার। কী হবে? রিকোয়ার। আর আমি না বেসিক ইংলিশ আর অ্যাডভান্স ইংলিশের নিয়ে একটু পড়াশোনা করতে করতে এটা যে আমার জানলাম যে বেসিক ইংলিশ একটু সহজই হয় সত্যি কথা বলতে, আর অ্যাডভান্স ইংলিশ বানানের দিক থেকে অ্যাভারেজ স্টুডেন্টের জন্য একটু মনে হয় যেন একটুখানি ভার। অর্থাৎ বেসিক ইংলিশ বেশি সোজা, অ্যাডভান্স ইংলিশ তত বেশি সোজা নয়। তাহলে নিড মানে প্রয়োজন হওয়া, আর রিকোয়ার মানেও কিন্তু প্রয়োজন হওয়া। লিখে দিই, তাহলে রিকোয়ার, REQUIR, রিকোয়ার মানে প্রয়োজন হওয়া বা দরকার লাগা বা দরকার হওয়া। এবার হচ্ছে স্টার্ট। স্টার্ট মানে শুরু করা। স্টার্ট মানে কি বললাম? শুরু করা। কোনো ক্লাস স্টার্ট হবে বা গাড়িটা স্টার্ট নিচ্ছে কিনা, শুরু করা। এটাকে যখন আমি অ্যাডভান্স ইংলিশে লিখবো তখন হবে বিগিন। কি হবে? বিগিন। মানে একটু মনে হচ্ছে একটু ঘ্যামা টাইপের, বিগিন। বিগিন মানেও শুরু করা বা শুরু হওয়া এরকম বোঝাতে পারে। তারপরে টেল মানে বলা বা জানানো। টেল মানে হচ্ছে বলা বা জানানো, কোনো কিছু কাউকে বলা। টেল মি সামথিং, আমাকে কিছু বলো, এরকম বলি, তাহলে জানানোও হয়। এর অ্যাডভান্স ইংলিশে যে ভার্বটা হবে সেটা হবে ইনফর্ম। হবে ইনফর্ম। INFORM, ইনফর্ম মানে জানানো। দেখুন টেল কত সহজ একটা শব্দ, TELL, টেল।
আর এর যখন অ্যাডভান্স ইংলিশ হচ্ছে তখন হবে ইনফর্ম। ইনফর্ম মানে জানানো, ওই যে বললাম ইনফর্ম করা, কাউকে জানালাম, কাউকে বললাম। তারপরে হাউস, হাউস মানে বাড়ি বা বাসস্থান, বাসগৃহ, কত কিছু বললাম। হাউস মানে বাড়ি, বাসস্থান বা বাসগৃহ। এই হাউসেরই যখন অ্যাডভান্স ইংলিশে লিখবো তখন হয়ে যাবে রেসিডেন্স। কি হয়ে যাবে? রেসিডেন্স। আর এখানে বলে রাখি, অনেকেই আমার ছেলেমেয়েরা মানে স্টুডেন্টরা বেশিরভাগ সি আর ই এর গুলিয়ে ফেলে। এটা হলো সি আর এটা হলো ই, অর্থাৎ সি এর মাঝের যে পুটলিটা সেটা কিন্তু খুবই ছোট, সি আর ই। তাহলে রেসিডেন্সেও কিন্তু বুঝতে আশা করি কোনো অসুবিধে হবে না। আর ই এস আই ডি ই এন সি ই, রেসিডেন্স মানে বাসস্থান বা বাসগৃহ। তারপরে হেল্প মানে সাহায্য করা, আমি বলেছিলাম ইন্ট্রোতে, হেল্প মানে সাহায্য করা, এটা বেসিক ইংলিশ। কিন্তু যখন আমি অ্যাডভান্স ইংলিশে বলবো সাহায্য করা তখন হয়ে যাবে অ্যাসিস্ট। অ্যাসিস্ট থেকেই কিন্তু অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসিস্ট্যান্স এসছে। তাহলে হেল্প মানে অ্যাসিস্ট, আর এর অ্যাডভান্স ইংলিশে কি লিখবো? কোন ভার্বটা হবে? অ্যাসিস্ট, ASSIST, অ্যাসিস্ট। তাহলে অ্যাসিস্ট মানে হচ্ছে সাহায্য করা, এটা অ্যাডভান্স ইংলিশ। বলে না অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট মানে সাহায্যকারী। তো আশা করি বোঝাতে পারলাম বেসিক ইংলিশ এবং অ্যাডভান্স ইংলিশের পার্থক্য। আনসার, আনসার মানে হচ্ছে উত্তর দেওয়া বা সাড়া দেওয়া। এটাকে যখন আমি অ্যাডভান্স ইংলিশে বলবো তখন হয়ে যাবে রেসপন্ড। কি হবে? রেসপন্ড। লিখে দিই। তাহলে রেসপন্ড মানেও কিন্তু উত্তর দেওয়া বা সাড়া দেওয়া, এটা অ্যাডভান্স ইংলিশ। এবার ফিক্স, ফিক্স মানে ঠিক করে দেওয়া, সাড়াই করে দেওয়া। ফিক্সের বাংলা মানে কি হবে? ঠিক করে দেওয়া বা সাড়াই করে দেওয়া। আমরা যেরকম বলি না যে ছাতার যেটা দিয়ে বাঁধে সে ফিতেটা খুলে গেছে, একটু ঠিক করে দাও না কাকু, অর্থাৎ ঠিক করে দাও না মানে ফিক্স করে দাও। তারপরে জুতো যদি কোথাও খুলে যায় তো বলে জুতোটা একটু ঠিক করে দাও, মানে ফিক্স করে দাও। এই ফিক্স করা হচ্ছে বেসিক ইংলিশ, কিন্তু ফিক্সের অ্যাডভান্স ইংলিশ হচ্ছে রিপেয়ার। কি করে দেওয়া? রিপেয়ার করে দেওয়া। রিপেয়ার মানে ঠিক করে দেওয়া। তাহলে রিপেয়ার মানে ঠিক করে দেওয়া, ফিক্স মানেও ঠিক করে দেওয়া। ফিক্স হলো বেসিক ইংলিশ, অ্যাডভান্স ইংলিশ হচ্ছে রিপেয়ার। তাহলে লাভ, লাভ মানে ভালোবাসা, আমরা প্রত্যেকেই জানি। লাভ এত ওভার ইউজড হয়েছে, অতিরিক্ত ব্যবহার হয়ে গেছে লাভ শব্দটার। কিন্তু এটাকে যখন আমি অ্যাডভান্স ইংলিশে ব্যবহার করব তখন হয়ে যাবে চেরিশ। চেরিশ মানে যত্নে কারো মানে কেয়ার করা, কাউকে কেয়ার করা, স্নেহ করা, যত্নে খেয়াল রাখা, যত্নের সঙ্গে খেয়াল রাখা। তাহলে চেরিশ শব্দটা লিখে দিই। তাহলে বানানটাও সুন্দর, CHE, সি এর একটা পুটলি দিই, CHERISH। চেরিশ মানে বুকের ভিতরে সযত্নে লালন পালন করা, স্নেহ করা, ভালোবাসা, যত্নে আলগে রাখা। তারপরে স্লিপ মানে ঘুম বা বিশ্রাম, আমরা প্রত্যেকেই জানি। স্লিপের ফার্স্ট বাংলা হবে ঘুম, আর আরেকটা বাংলা হবে বিশ্রাম। এবার স্লিপকে যখন আমি অ্যাডভান্স ইংলিশে লিখব তখন হয়ে যাবে রিপোজ, হয়ে যাবে রিপোজ। রিপোজ মানেও কিন্তু বিশ্রাম নেওয়া, নিষ্ক্রিয় অবস্থা, মানে শরীরটার বিশ্রামের অবস্থাকে বলা হবে রিপোজ। আর এটাকেই আমি যখন বেসিক ইংলিশে বলবো তখন হবে স্লিপ। কি বলবো? স্লিপ। আর অ্যাডভান্স ইংলিশে বলবো রিপোজ। রিপোজ মানে বিশ্রাম নেওয়া। তারপরে টক মানে কথা বলা, আমরা প্রত্যেকেই জানি। টক শব্দটাও ওভার ইউজড, মানে অতিরিক্ত ব্যবহার হয়ে গেছে। টক মানে কথা বলা, সংলাপ করা, কথোপকথন করা। এটাকেই যখন অ্যাডভান্স ইংলিশে বলবো, আমি বললাম না একটু আগে যে বেসিক ইংলিশের বানানগুলো, স্পেলিংগুলো অনেক সহজ হয়, সেই জন্যই হয়তো এর নাম হয়েছে বেসিক ইংলিশ, মানে সাধারণ মানুষরা সকলে জানবে। আর অ্যাডভান্স ইংলিশের বানানটা বেসিক ইংলিশের থেকে একটুখানি ভারী হয়। যেমন লিখে দিচ্ছি, টক মানে কথা বলা, এটা বেসিক ইংলিশ। আর অ্যাডভান্স ইংলিশ, এই টকেরই অ্যাডভান্স ইংলিশ হবে ডায়ালগ। ডায়ালগ মানে সংলাপ করা। লিখে দিই।
ডায়ালগ, DIALOGUE, ডায়ালগ। ডায়ালগ মানে কিন্তু সংলাপ করা, কথোপকথন চালিয়ে যাওয়া বা কথা বলা। তো বন্ধুরা, বেসিক ইংলিশ এবং অ্যাডভান্স ইংলিশে যে ক্লাসটা করলাম, এই ক্লাসটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন রাখবেন। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস টু অল।